দোকানে এরা বিক্রি করতো মাছ চাষিদের কিভাবে দিন ধরে বৃষ্টি লাগাতার হচ্ছে, বর্ষাকালীন ওয়েদার চলে এসছে, বর্ষা ঢুকে গেছে। তা এখন মানুষ যাদের বাড়িতে জল পড়ছে, যেই মানুষদের বাড়ি কাঁচা বাড়ি আছে, মানুষরা তিরপলে আবেদন করেছিল পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত থেকে কিন্তু তিরপল মানুষকে দিতে পারছে না। এই জন্য কালকে স্থানীয় মানুষ কিন্তু পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে টিম থেরাপি দিয়েছে। তা তারপরে মানুষ দেওয়ার পরে আমরা খবর পাই যে দলীয় কার্যালয় এই আইএনটিউসি শ্রমিক ভবন, দেখুন এই শ্রমিক ভবনে 250টা তিরপল মজুত করা ছিল। আমরা এসে তার চাবি ভাঙি এবং সেখান থেকে দেখুন এই পশ্চিমবঙ্গ সরকার এই 2023 সালের এই দেখুন এই পশ্চিমবঙ্গ সরকারের তিরপল এখান থেকে 250 পিস পাওয়া গেছে। তাই এগুলো যেগুলো ন্যায্য মানুষ, সেই মানুষ পায়নি। আমরা চাই অবিলম্বে যে মানুষদের বাড়িতে জল পড়ছে, যে মানুষরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের বাড়িতে তিরপল পৌঁছে দিতে চাই। এবং পাশেই একটি অফিস আছে, সেখানে প্রচুর পরিমাণে মাছের খাবার, যা মৎস্য ফিশারি ডিপার্টমেন্ট থেকে মাছ চাষিদেরকে দেওয়া হতো, সেই খাবারও এখানে মজুত করে রাখা হতো। এবং আমরা যেটা খবর শুনছি মানুষের মুখে, যে এই খাবার রাতের অন্ধকারে কেজি দরে বিক্রি করে সেই মুনাফা তৃণমূলের নেতা শিবদাস মন্ডল কিছু, এবং এর সাথে প্রধান এবং উপপ্রধান দুজনেই জড়িত আছে। কারণ এই তিরপল আমরা জানি স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বন্টন করা হয়। এই তিরপলগুলি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানও ওর সাথে সামিল আছে। তাই অবিলম্বে চাই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান, এছাড়া আমাদের শিবদাস মন্ডল দেব তৃণমূলের চোর গুন্ডা, মানুষকে চমকে দিয়ে অনেক ভয় দেখিয়েছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর গ্রেপ্তার না করলে আমরা আন্দোলনের পথ বেছে নেবো অবিলম্বে। তাই আমরা গ্রেপ্তার দাবি করছি এবং এর সঠিক তদন্ত আমরা সরকারের কাছে রাখছি।